প্রচুর ভিতর আসছিলাম, মানে আমাকে কলজা হাতে পড়ছিল কারণ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে গিয়েছিলাম আমরা সাবদি টার্ফ জোনে ফুটবল খেলা প্লাস বারবিকিউ করতে। সেজন্য প্রথমে সকাল সকাল গিয়ে মুরগি কিনলাম, কিনে এনে যে বাসায় আসলাম। বাসায় সেগুলো রাইখা আমি, তানভীর এবং শাহরিয়ার ইমন তিনজনে মিলে পরিষ্কার করলাম। পরিষ্কার করে মানে মুরগিগুলো ম্যারিনেট করার জন্য আগে যে পরিষ্কার করা লাগে ওগুলো করলাম। তবে আমি আর এই তানভীরই করছিলাম, আর ইমন দ্বারা ভিডিও করছে। এই দেখেন মুরগিগুলো সব পরিষ্কার করতেছি। তারপর আমি পরিষ্কার করতেছি, তানভীর হচ্ছে ওই যে মুরগির ভিতরে যাতে মশলা যায় ওইগুলো করতেছে। আর আমরা অনেক সুন্দর একটা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো একটা দিন এই কাটাইছি সব বন্ধুরা। একটা মেমোরেবল বলতে পারেন দিন কাটাইছি। হয়তো বা কবে আবার এরকম দিন কাটাবো জানা নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বন্ধুরা যাতে যে যেখানেই থাকুক না কেন সবাই সবসময় ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যাতে সবসময় সবার সাথে যোগাযোগ রাখতে পারি। তারপরে দেখেন যে মুরগিগুলো কাটাকাটি কাজ চলতেছে। এখন হচ্ছে যে মুরগি যাতে পানি যে ঝরানো লাগে তাই যেটা দিতেছি। আর যারা আমার পেজে নতুন অবশ্যই যাতে পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। এবং যদি এর থেকে মানে ভালো কিছু চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলো ওগুলো জানাবেন যাতে আমি এগুলো শুধু আরও ভালোভাবে করতে পারি। এই দেখেন মুরগিগুলো প্রায় ধুতেছি, ধোয়া শেষ হলে ইনশাল্লাহ আমরা তারপরে যে প্রসেসগুলো সেগুলো দেখতে পারবেন। এই দেখেন একটি সতর্কবার্তা, যারা আপনার এই মদনপুর থেকে মদনগঞ্জ যে হাইওয়েটা আছে ওই হাইওয়েটা অনেক ভাঙা। আর ওই রাস্তাটা যারা রাতের বেলা ওই সন্ধ্যার পর থেকে যারা ওই রাস্তাটা ব্যবহার করেন চেষ্টা করবেন ওই রাস্তাটা আপাতত আপনারা সবাই এড়িয়ে চলার জন্য। কারণ ওই রাস্তাতে সিএনজিওয়ালারা সিন্ডিকেট করে এবং ডাকাতদের সাথে প্রচুর পরিমাণ ডাকাতি এবং চিন্তা হইতেছে বর্তমানে। তাই সকলে সবার সাবধানতা অবলম্বন করবেন। আর এই যে এখন আমরা ছাদে চলে গিয়েছিলাম যে কাঠগুলো করতে কালেকশন করতে, কারণ যে ওখানে প্রচুর পরিমাণ ঠান্ডা তাই কাঠ নিয়ে নিলাম। আর যে তারপরে আমরা অপেক্ষা করতেছি বাইরে সবার জন্য। আমরা কয়েকজন আসছি আর কয়েকজন আসতেছে, বিশেষ করে চয়নের জন্য অনেক দেরি হয়েছে, ঢাকা থেকে আসছে তাই। এই দেখেন আমরা রাত 11:40 এই মুহূর্তে আমরা আছি জালকারি উদ্দেশ্যে সাবদি টার্ফ জোনে। দেখেন আমরা নৌকাতে উঠছি, নৌকাতে ওঠানোর পরে অনেকে নৌকায় ভয় পেতেছে। তো রাতের বেলা অন্ধকার, আবার নৌকা অনেক খেলতেছে তাই সবাই অনেক ভয় পেতেছে। গিয়েছে বেটা, আমিও তো বাড়িটা সাথে সেই পোজ একটাই দিতেছে অনেকক্ষণ ধরে। জিনিসটা লেগে পুরো গ্রামীণ ফিল্ডটা পাওয়া যেতেছে, এই ফিল্ড আর আমগো এদিকে এই পাওয়া যায় না। আসলে আমাদের এখানে এরকম এখানে যে আমরা সাবডি টার্ফ জোনে চলে আসছি রাতের বেলা। এই দেখেন অনেক সুন্দর লাগতেছে, রাতের মাঠটা কুয়াশা ভেজা মাঠ, অনেক সুন্দর লাগতেছে। মশাই এখানে সবাই আসতেছে। এই দেখেন রাস্তা একটু সমস্যা হয়েছিল তাই দেখেন এই যে ইমনের এক ফ্রেন্ড, আমাদের আর কি ফ্রেন্ড, দেখেন ও কি বলে। বন্ধু কোনো ঝামেলা হয়েছিল তোমাকে আসতে? প্রচুর ভিতর আসছিলাম, মানে আমাকে কলজা হাতে পড়ছিল। কারণ কি ভাই? কারণ এরা সবাই বেঁধেছে যে ডাকাইতে ধরবো, কিন্তু সই সালামত আইতেছি আলহামদুলিল্লাহ। এখন বাকি কাম এখন আমি মাঠে টফি নিয়ে ঢুকবো, যে নিয়ে আসতেছি। ভিতরে খেলা চলতেছে আর আমরা বাইরে কয়েকজন বারবিকিউর প্রস্তুতি নিতেছি। দেখেন বারবিকিউর জন্য আগুন ধরাইছি, কয়লা এবং কাঠ সব মিলেই এখন বারবিকিউর প্রস্তুতি চলতেছে। আর ভিতরে খেলাও চলতেছে। প্রচুর পরিমাণ ঠান্ডা, দেখেন আমার অবস্থা, প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে পড়ছে। আমি জ্যাকেট পরছি, জ্যাকেটের উপরে শালও পরছি, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল আমার। এই দেখেন মেয়েদের যারা ওরা খেলাধুলা করছে তাই ওদের ওরকম ঠান্ডা লাগে নাই, শরীর ওদের ঘামায় গেছিল পুরো। এই দেখেন অনেকগুলো বারবিকিউ হয়ে গেছে আর এই যে বাকিগুলো হচ্ছে। দেখেন আর মেহেদি ফাইনাল না গিয়ে মেহেদি ট্রফিটা চাইতেছিল। দেখেন মেহেদির অবস্থা,
কি করবো ট্রফি দিয়ে দিব না খেলে চোর দুইটা জিতছে এমন ম্যাচ হারি নাই এলে কি ট্রফি পেয়ে গেছে ড্র করে এখন রে ভাই আয়ুষ না ড্র করছে অন্তম গলক আরবা করে ড্র করাই হলাম না তো জিততাম আমরা। খেলা শেষে যে এখন বিজয়ীদের ট্রফিটা দিলাম আমি। এই দেখেন আমরা অনেক আনন্দ করছি কালকে আলহামদুলিল্লাহ। মাঠ থেকে বেরিয়ে দেখি নদীর মাছের নিলাম করা হচ্ছে, তাই আমরা সবাই আগ্রহ নিয়ে দেখতে গেলাম। এই দেখেন আমাদের নদীর ব্রহ্মপুত্র নদীর পাশে সাদ্রি টাপটা কত সুন্দর লাগতেছে। আশা করি যারা জানেন অবশ্যই যাবেন। এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ফেসবুকে স্ট্যাম্পিং দিয়ে দিতে